হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তো আমি দেখো ঘুম থেকে উঠলাম, উঠে বাসি কাজ সেরে তো চলে এলাম রান্নাঘরে। তো অ্যাকচুয়ালি আজকে আমি সকাল সকাল উঠেছি। তো সকাল সকাল উঠেছি কারণ হচ্ছে ছেলেকে নিয়ে বেরোবো, একটু ওর স্কুলে যাওয়া আছে। তো ওর স্কুলে হচ্ছে আবৃত্তি করবে। তো তার জন্য কালকে স্যার ফোন করে বলেছিল, তো কালকে ও মানে আবৃত্তি রেডি করেছে। তো তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি আর কি। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, তার জন্য ভয়েসটা ডাইরেক্ট দিতে পারিনি। তো এই যে রান্নাঘরে এসে দেখো জল খেয়ে নিলাম, তো এখন চা বসিয়ে দেব। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে সকাল মানে কি বলবো, মানে সকালটা কি করে কাটাচ্ছি তো সেটাই তোমাদের সাথে আজকে ভাবলাম শেয়ার করি। তো তার জন্য আজকে ভিডিওটা বানানো। তো আর সত্যি কথা বলছি যে মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো সেই ছোটোবেলা আমরা স্কুলে যেতাম, কলেজে থাকতে খুব কম যেতাম, বাট স্কুলে যেতাম। তো এই যে ছেলের সাথে যে স্কুলে যাই, তো স্কুলের প্রতিটা মানে প্রোগ্রাম দেখি, তো সত্যি খুব ভালো লাগে আমার, আমি খুব এনজয় করি এই সব জিনিস। তার জন্য আমার যেতে বেশ ভালোই লাগে আর কি। তো এই যে দেখো ছেলের স্কুল ড্রেস কালকে আয়রন করা হয়নি। অ্যাকচুয়ালি কালকে আমি খুব ব্যস্ত ছিলাম, সময় পাইনি বন্ধুরা। তো তার জন্য আজকে স্কুল ড্রেসটা, আর আজকের দিনে মানে ড্রেস ফিটফাট না হলে ভালো লাগে না অবশ্যই। তো তার জন্য আমি ড্রেসটা আয়রন করে দিচ্ছি। তো আয়রন করা হয়ে গেছে, এদিকে চাটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো মনে হয় চাটাও হয়ে গেছে। তো চাটা নামিয়ে নেব, নামিয়ে চাটা এখন আমি খাবো। তো চলো তোমরা পুরোটা ভিডিও দেখো। তো ফ্রেন্ডস দেখো আমি চা খাচ্ছি। সত্যি কথা বলি, সকালবেলা আমার মানে রান্নাঘরে এই জানালার পাশে চা খাওয়ার মজাই আলাদা। বেশ বাইরের পরিবেশ দেখা যায় আর চা খাওয়া যায়। আমার মানে এই মানে আমি চা খেলে পরে এখানেই বসে বসে খাই আর কি। বাবা নামো, আসো 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 আসো। গুড মর্নিং, গুড মর্নিং। নামো 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 নামো। চলো চলো। তো ফ্রেন্ডস দেখো আমি এই শাড়িটা পরবো ঠিক করেছি। শাড়িটা কেমন লাগবে পরলে পরে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো চলো শাড়িটা আমি পরে নিই। তো দেখো শাড়ি পরা রেডি হওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, তোমরা দেখলেই। তো আমি ফট করে রেডি হয়ে নিলাম, বেশি সময় নিইনি। তো দেখো তোমরা বলো শাড়িটা পরে কেমন লাগছে। তো আজকের দিনে একটু ভাবলাম যে হোয়াইটের উপরে গ্রিন পরি আর কি। আর এই যে দেখো এদিকে ছেলে আমার রেডি হচ্ছে, একা একাই রেডি হয়, বড় হয়ে গেছে এখন যদিও। তো তারপরে বলছে যে মা ফার্স্ট হয়ে গেছে আজকে। তো যাই হোক, আমরা দুজনে মা বেটা এইভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো আমার ছেলে আবার মানে ওর বাবা 2-3টে ব্যাচ কিনে এনেছে। তো এখন হচ্ছে ব্যাচ লাগিয়ে দাও। তো ব্যাচ নাকি দুদিকে লাগাবে, লাগিয়ে দিলাম। তারপরে আবার ভালো লাগছে না সত্যি, মানে এদের না মানে মতে ঠিক নেই আর কি, কী করবে বুঝে পায় না। তো দেখো ব্যাচ লাগিয়ে খুব হ্যাপি হয়ে গেছে আমার বেটা। তো আমাকে বলে মা একটা তোমার জন্য আছে, তুমি লাগিয়ে নাও। চল ঠিক আছে, আমিও লাগিয়ে নিলাম আর কি। তো এই আমাদের দুজনেরই রেডি হওয়া হয়ে গেছে। তো আমি এইদিকে ব্যাচ লাগিয়ে
আর আমি তো রেডি হয়েছি, আর একজন টেনশনে আছে না, তার জন্য দেখো আবৃত্তি খুলে বসে গেছে, আবার একটু পড়ে নিচ্ছে। তো ঠিক আছে, চলো আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে গেছি, টোটোতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমাদের অ্যাকচুয়ালি স্কুল থেকে বাড়ি থেকে স্কুলে আসতে এই 10 থেকে 12 মিনিট সময় লাগে আর কি। তো দুজনে টোটোতে উঠে পড়েছি। তো এখন এই যে স্কুলের সামনে চলে এসেছি। রোকো হচ্ছে কোচবিহারে জেনকিন্স স্কুলে পড়ে। তো এখন আমরা স্কুলের ভেতর দিকে যাচ্ছি, এটা হচ্ছে বাইরের দিক। তো আমরা এখন হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছি। তো স্কুলের ভেতরে এসে দেখি যে এখনও পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি। তো তার জন্য আমি রোকোকে বললাম যে বাবাই তুমি একটু আবৃত্তিটা আরেকটু দেখে নাও। তো ও দেখছিল। তো কি বলবো, অ্যাকচুয়ালি কী হয়েছে, আবৃত্তি ওর ভালো করে কমপ্লিট হয়নি, করার সময় পায়নি। ও জানতো না যে স্কুলের প্রোগ্রামে ও আজকে আবৃত্তি করবে। তো ওকে স্যার ফোন করাতে ও বলে যে ঠিক আছে স্যার, আমি করবো। বন্ধুরা, দেখতেই পেলে তোমরা যে পতাকা উত্তোলন হয়ে গেল। তো এরপরে নানান প্রোগ্রাম আছে আর কি, গান আছে, আবৃত্তি আছে। তো চলো একের পর এক আমি অল্প অল্প করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই বলবো যে স্কিপ করবে না, পুরোটা ভিডিওতে আমার সাথে থাকবে। তো স্কুলে খুব একটা বড় প্রোগ্রাম হয়নি, তো যেটুকু হয়েছে আমি ওটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি আর কি। তো এরপরে একটা গান ছিল, তো গানটাও পুরোটা করিনি, কারণ জানি যে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তো গানটা সত্যি কথা আমার এত ভালো লেগেছিল শুনতে, তার জন্য আমি গানটা ভিডিও করেছি। তো তোমরা একটু শুনে নাও। সেখান থেকে নিজেদেরকে নিরাপদে রাখবে, দেশমাতৃকার জন্য গর্জে উঠবে। এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্র দেবাদিত্য সরকার, সুপ্রভ সরকার তবলায়। হ্যালো হ্যালো হ্যালো। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্ব নই, তোমাকে বিশ্ব নয় অযোধ্যা, আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ দেহের সারি, তুমি মিলেছ প্রাণের মনে, মিশেছ দেহের সারি, তুমি মিলেছ প্রাণের মনে। তোমার ওই শ্যামল বারণ কোমল মূর্তি মারলে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো গানের পরে দুটো বাচ্চা খুব সুন্দর ভায়োলিন বাজাচ্ছিল, আর এরপরে ছিল রকর আবৃত্তি। তো পুরোটা শোনো তোমরা, সত্যিই খুব ভালো লাগবে। কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার 5 রং। বলো তো দেখি, পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে, দ্বিতীয় শ্রেণীর কাজ শেষ।
একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটে বর্ণে রয়েছে রাঙানো জাতীয় পতাকা সরে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃত ভাষা। কথা দেওয়ার সঙ্গে বাকি শিশুগণে হেসে খায় দুটো পুঁটি। শিক্ষক রেতু তিরঙ্গা প্যারা, বিজয় বিশ্ব তিরঙ্গা প্যারা, বিজয় বিশ্ব তিরঙ্গা প্যারা। এইবার হাত তোলো। তো ফ্রেন্ডস, এইভাবে খুব সুন্দরভাবে ওদের জেনকিন স্কুলের প্রোগ্রামটা শেষ হলো। তো সব মানে ছাত্ররা এত সুন্দর সুন্দর সব গান আবৃত্তি ভায়োলিন হেন সব কিছু করলো, সত্যি খুব ভালো লাগলো। তো আমার ছেলে আবৃত্তি করলো, তোমাদেরকে কিছুটা শোনালাম, পুরোটা ভিডিও আমি করিনি। তো তোমরা অবশ্যই জানাবে যে আবৃত্তিটা কেমন লাগলো, যেটুকু শুনেছো ওটুকুই কমেন্টে জানাবে আমাকে। তো এখন আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে স্কুলের প্রোগ্রাম তো শেষ, তোমাদেরকে বললাম। তো আমরা এখন স্কুল থেকে বেরিয়ে রকর বলে প্রচণ্ড খিদে পেয়েছে আর কি, সকাল সকাল উঠেছে। তো তারপরে সম্রাট মিষ্টির দোকানে, আমাদের কোচবিহারের সম্রাট খুব নামকরা দোকান আর কি, তো মিষ্টির দোকানে চলে এলাম। তো এখানে ও পুরি আর সবজি খাবে। তো প্রথমে জল খেলো, জল পিপাসা পেয়েছিল প্রচণ্ড। তো তারপরে পুরি আর সবজি অর্ডার করলাম, অর্ডার করে দুইজনে মা বেটা বেশ পুরি আর সবজি খেয়ে নিলাম। খেয়ে আমরা এখন সোজা চলে যাব বাড়িতে। আজকে বাবু আবার আবৃত্তি করেছে জন্য তার আবদার ছিল যে আইসক্রিম লাগবে। তো এই তো আজকে সারাদিন বলতে সকালটা ঠিক আমাদের এইভাবেই কাটলো, আইসক্রিম নিয়ে আসলো, ভালো হ্যাপি। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ টোটোতে উঠে পড়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। বাবা টাটা বলে দাও। আর সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, টাটা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও। Happy Independence Day for every Indian people. টাটা।